হামজার সাথে নামাজ পড়তে গেলাম, এত ভালো একটা ছেলে। সো হোপফুলি আমরা এদের মাধ্যমে বাংলাদেশের ফুটবলটাকে নেক্সট স্টেপে নিয়ে যাবো ইনশাল্লাহ। হামজার বাইসাইকেল কিক চোখে লেগে আছে ফুটবল ভক্তদের, বাদ যাননি বিসিবি সভাপতিও। হামজায় মুগ্ধ আমিনুল ইসলাম। শুক্রবার হামজা চৌধুরীর সঙ্গে জুমার নামাজ আদায় করেছেন বিসিবি বস। একই হোটেলে থাকায় আরও কয়েকজন ফুটবলারের সাথেও হয়েছে আলাপ আলোচনা। ফুটবলের সাথে তো একটা ধরেন সম্পর্কটা খুব ক্লোজ। বিশ্বব্যাপী যেভাবে ফুটবল হয় বা আমার ছেলেবেলা যেভাবে ফুটবল ছিল, তো ফুটবলটা খুব কাছের। আমি দুটো প্লেয়ারের সাথে কথা বলছিলাম, স্পেশালি মোরসালিন এবং আরেকজন খেলোয়াড় খুলনার, উনি উইথড্রল রাইট আউটে খেলেন। মেন্টাল ফুটবল নিয়ে কথা বলছিলাম যে হাউ ইম্পর্টেন্ট ইজ মেন্টাল ফুটবল। তো খুব ভালো লাগে। মাঠ ও ফুটবলারদের নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের বক্তব্যে ফুটবল অঙ্গন উত্তপ্ত হলেও আমিনুল ইসলামের দাবি বাফুফের সাথে ক্রিকেট বোর্ডের সম্পর্কের অবনতি হয়নি। যদিও আসিফের বক্তব্যের ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে বাফুফে, তবে তাকে নিয়েই বাংলাদেশ ভারত ম্যাচ দেখতে চান দেশের প্রথম সেঞ্চুরিয়ান। প্রথম যখন সিঙ্গাপুর আসলো, আমি বলার আগে আমার কাছে 2টো টিকিট পাঠিয়ে দিয়েছিল তাবিদ ভাই। আশা করব টিকিট পাঠিয়ে দেবে এবং যাবো ইনশাল্লাহ। আসিফকে বলা হয়েছে খেলা দেখতে যাওয়ার জন্য এবং সে খুবই তাকিয়ে আছে, উদ্গ্রীব হয়ে আছে যে 18 তারিখে মাঠে গিয়ে খেলা দেখবে সে। আমাদের সম্পর্কটা এমন যে আমরা চিন্তা করছি যে একটা বায়োমেকানিক্যাল ল্যাব করব, সেখানে ফুটবল ও ক্রিকেট সব প্লেয়ারের সেখানে যাবে। আর ফুটবল ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট তাবিদ ভাই ইজ এ ভেরি ওয়ান্ডারফুল পারসন। তো এখানে অন্য কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং চিঠির উত্তরটা দিয়ে দেবো আজকালকার মধ্যে। ভুল বোঝাবুঝি হয়েছিল কিনা জানি না, আমার কাছে মনে হয় না কিছু হয়েছে। তবে আমাদের ক্রীড়া উপদেষ্টাকে আমি ধন্যবাদ দেই, তিনি কিন্তু আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে যে আমরা এমনভাবে যেন মাঠগুলো ব্যবহার করি আমাদের কোনো সাথে যেন সংঘর্ষ না হয়। সিলেট টেস্টে বাংলাদেশের জয় দারুণ প্রাপ্তি, যদিও মাহমুদুল হাসানের ডাবল সেঞ্চুরি মিসের আক্ষেপ পোড়াচ্ছে বোর্ড প্রধানকে। মিরপুরে ১৭তম টেস্ট খেলবেন মুশফিকুর রহিম। মিস্টার ডিপেন্ডেবলকে সম্মান জানাতে বড় পরিকল্পনা বিসিবির। নজর কাড়া কিছু বড় বড় পারফরমেন্স ছিল। জয় যখন প্রথম দিনে, দ্বিতীয় দিনে যখন 160 রানে নট আউট ছিল, তখন আমি সাধারণত টিমের সাথে ইনভলভ হই না। আমি আশা করছিলাম একটা ডাবল সেঞ্চুরি হবে, সেটা হয়নি। তারপর আমি বলবো যে এটা 2টো টেস্টের প্রথম টেস্ট আমরা ভালো জিতলাম, আশা করবো নেক্সট টেস্ট ম্যাচটা আমরা ভালো খেলবো। 100টা টেস্ট খেলার মতন পারফরমেন্স, 100টা টেস্ট খেলার মতন ফিটনেস, 100টা টেস্ট খেলার মতন যে মানসিক শক্তি, এটাই প্রমাণ করে যে মুশফিক কত বড় ক্রিকেট প্লেয়ার। সো আমরা অবশ্যই আমাদের ক্রিকেট বোর্ডের থেকে সম্মাননা জানানোর চেষ্টা করব, সেটা মুশফিক এবং তার মুশফিকের পরিবারকে আমরা সম্মাননা জানাবো। এবং আমাদের মনে রাখতে হবে যে মুশফিক ওই দিন কিন্তু খেলবে। এমন কিছু করব না বা এত বড় ছোট এমন কিছু বড় কিছু প্রোগ্রাম করতে যাব না যেখানে তার খেলায় ব্যাঘাত ঘটে। তো আমরা চেষ্টা করব মুশফিককে যথাযথ সম্মান দিতে। নারী ক্রিকেটে যৌন হয়রানি ইস্যুতে সুষ্ঠু তদন্তের প্রতিশ্রুতি আমিনুল ইসলামের। তদন্ত কমিটি তদন্ত করছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।